কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিছি যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। বিশেষ করে 2008-এ যে ইলেকশনটা হলো, সেই ইলেকশনে আমাদের মহাজোট, আমরাই জয়ী হলাম। সেখানে আওয়ামী লীগ এককভাবেই 233টা সিটে আমরা জয়ী হলাম। আর বিএনপির 20 দলীয় জোট খালেদা জিয়ার নেতৃত্বে তারা পেয়েছিল মাত্র 30টা সিট। এই 30টা সিট পাওয়ার ফলে তাদের যে একটা মানে অহমিকা ছিল যে তারাই সবথেকে শক্তিশালী দল, সেটাই প্রশ্নবিদ্ধ হলো। আর এখানেই তাদের ক্ষোভ। যখন 2014 ইলেকশন আসলো, আপনাদের মনে হচ্ছে 2013 থেকে অগ্নিসন্ত্রাস শুরু করলো, কীভাবে মানুষকে পুড়িয়ে মারা, মানুষকে হত্যা করা, আর সমস্ত কিছু জ্বালাও পোড়াও, গাছ কেটে ফেলার এই ঘটনাই তারা ঘটালো। এতে তাদের লাভ হয়নি, বরং জনগণ তাদের কাছ থেকে আরও সরে গেছে। যখন তারা ইলেকশন ঠেকানোর চেষ্টা করলো, আর ইলেকশন ঠেকানোর জন্য আরও অনেকেরই মদত ছিল, আমি জানি সেটা। তো সেটা ঠেকাতে পারিনি, আমরা ইলেকশন করে আবার ফিরে আসলাম সরকারে। 2018-তে বিএনপি আসলো ক্ষমতায়, মানে ইলেকশনে আসলো, কিন্তু মাঝপথেই তারা সরে গেল। সরে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল যে তারা একটা সিটের বিপরীতে 2-3টে করে তাদের প্রার্থী, কারণ প্রার্থী একটা লন্ডন থেকে আসছে, প্রার্থী একটা পুরোনো পল্টন থেকে যাচ্ছে, আর একটা গুলশান থেকে যাচ্ছে। এই 3 জায়গা থেকে তারা প্রার্থী হতো। অনেক সেন্টারে আমি জানি যে সকালে এসে বলছে যে এটা এই নির্বাচন এলাকায় এটা আমাদের ক্যান্ডিডেট, পরে আবার দুপুরবেলা আরেকটা, রাত্রেবেলা আরেকটা। এই অবস্থায় তারা ইলেকশন করে তারা আসতে পারেনি। ফলাফল যে তারা তখন থেকে ইলেকশন বিরুদ্ধে, যে বাংলাদেশে ইলেকশনই হতে দেবে না। এর পরের যেটা ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিছি যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। যে আমার ফাইট, আমার যেটা যুদ্ধ, সেটা ঘরে বাইরে সব জায়গায়। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। তো চক্রান্ত এখনও আছে। ইস্ট তিমোরের মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই। এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই, কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর। এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ, কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরও কোথায় যাবে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না, সোজা কথা।